হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের একটা রান্নার রেসিপি দেখাবো, মাছের ঝোল। যেমন আগে আমি কড়ার মধ্যে তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিলাম, তারপর দিলাম দুটো তেজপাতা, তারপর কুচানো রাখানো পেঁয়াজগুনি ছেড়ে দিলাম। পেঁয়াজগুনি হালকা লাল হয়ে যাওয়ার পরে ধোয়া আলুগুনি ছেড়ে দিলাম। আলুগুনি নাড়াচাড়া দিয়ে লাল হওয়ার জন্য ছেড়ে দিলাম। এবার আলুগুনি ভালো করে লাল হয়ে গেছে। তারপর ওর মধ্যে আমি দিলাম আদা রসুন বাটা পেস্ট, টমেটোর পেস্ট, পরিমাণ মতন হলুদ, লবণ আগে দিয়েছি যাতে আমাকে পরে না দিতে হয়। দিয়ে ভালো করে এটা মশলাটা কষাচ্ছি। তারপরে দিলাম আমি লঙ্কা গুঁড়ো, তারপর দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পরে ওর মধ্যে আমি দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপরে মশলাটা নাড়াচাড়া দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া দিচ্ছি এই জন্যে যাতে মশলাটা ভালো করে কষিয়ে ওর গন্ধটা বেরিয়ে যায়। কিন্তু ভালো করে ওটা আলুগুনি মশলাগুনি খুব ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে ওর মধ্যে ভাজা রাখা মাছগুনি আমি ছেড়ে দিলাম। ছেড়ে তারপর ঢাকা দিয়ে দিলাম যাতে তরকারিটা ভালো করে হয়ে যাক। তো তরকারিটা আমার মাছের রেসিপিটা অ্যাকচুয়ালি হয়েই গেছে, দেখতে পাচ্ছি ভালো করে মাছ আলু সবই হয়ে গেছে। তো আবার ওর মধ্যে আমি পরিমাণ মতন একটুখানি গরম মশলা দিয়ে দেবো ওপর দিয়ে, যাতে তরকারিটা আরও সুন্দর টেস্টি হয়, ইয়ামি হয়। গরম মশলা দেওয়ার পরে আমার তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমার রান্নার রেসিপিটা মাছের ঝোলে কেমন লাগলো তোমাদের, তো আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।